আস্তে আস্তে চলো, আস্তে আস্তে উঁচু করে হচ্ছে 10টা। বালতি 10টা দেখ, ওতে 6টা। 2 3 4 5। তো এদিকে দেখো ঝড় উঠে গেছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এই সকাল থেকেই শুরু করছি। তো এখন বাজে খুব সম্ভব মানে 5টা 10-15 হবে। তো সকালের এই দেখো আকাশের এই ভিতরে এত সুন্দর লাগছে না। তো যাই হোক, সকালে উঠেছি, উঠে টুকটাক কাজকর্ম অলরেডি হয়ে গেছে। তো এদিকে দেখো, এটা আমাদের যেন একদম মনে হচ্ছে পুরো ফুল বাগান মনে হচ্ছে, একটা বাগান মনে হচ্ছে এবারে। তো যাই হোক, চলো এবার অন্যান্য কাজগুলো করে নিই দেখি। এদিকে দেখো, এখন এই যে গোলা রুটি করবো। তো ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি। যত ফাটাবে না তত বেশ রুটিটা সুন্দর হবে। আর এদিকে আছে ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে তেলটা একটু গরম করে নিচ্ছি, গোলা রুটিও দেবো তাই, যেহেতু সর্ষের তেল আর কি, তাহলে গরম করে নিলে কাঁচা গন্ধটা আসবে না, ওই জন্য। সাদা তেল নেই ওই জন্য আর কি। তো এদিকে প্রথম গোলা রুটিটা হয়ে গেল। তো এদিকে সবার শেষে তরকারি রান্না করলাম আলু দিয়ে আর তেলাপিয়া মাছ। তো হয়ে এসছে, এবার দেখি নামিয়ে নেব। তো এইদিকে সব কাজকর্ম কমপ্লিট। সকালে রান্না বান্না হয়ে গেল। মানুষ বাবা নিয়ে গেল বলতে কি, ভাতটা করেছি, তরকারি করেছি, নিয়ে গেল না। বললো আমি আর মানে রাতে বাড়ি আসবে, বলছে আমি আর ভাত তরকারি নিয়ে যাবো না। সেই রুটি করলাম, যেটা গোলা রুটি, সেটা নিয়েই চলে গেল। বলে এই খাবো দুপুরে। বেকার রান্না হলো, যেমন তরকারি তেমন সবই আছে, ভাত টাত সব বাড়া, কিছুই নিয়ে গেল না। তো যাই হোক, তোমার আর কি, ওই রুটি খাবে তা খাক। বলছে আমার ভালো লাগছে না ভাত খেতে, আমি নিয়ে যাবো না। তো যাই হোক, যা আছে আপাতত দুপুরে হয়ে যাবে। এবার কেউ। তো এদিকে চলে এসেছি টাকিতে, মিশন কর্নার। সকাল সকাল রাস্তা ফাঁকা থাকে, অনেকটাই আসা যায়। কাজ কমপ্লিট। সুস্মিতা কাজ করছে। 12:20। হ্যাঁ, ওর কাছে ডরে আছে, সুস্মিতা ডরে আছে। আসবে বললো। কি করবে? তো এদিকে বাড়ি এসছে এই মাত্র। কটা বাজে এখন দেখি, 1টা বাজতে যাই। এখন তো 12 গান দেখলে 12:20 বার হয়েছে। তো 1টা বাজে 10-15 মিনিট বাকি। তো এদিকে এখন দেখি ওই প্যান্ডেলের লোকজন সব প্যান্ডেল করছে। তো দেখি এখন একটু একেবারে ঠান্ডা দেবো ওদেরকে একটু। এই দুপুর থেকে শুরু করছে। ঢাল তোমার একটা থালা দাও না, আমার দেবে নিজে। তো আমি নিয়ে গেছি ওপরে। হ্যাঁ, তো ওদের একটু দিয়ে তারপরে অনেক কাজ বাজ আছে। নিজের ঘর পরিষ্কার করতে, উপরের ঘর পরিষ্কার করতে হবে, সেসবগুলো করবো। স্নান করবো,
ওখানে রাখো, ওখানে রেখে দিন তাহলে। ওই ঠামা একটা থালায় তোল বানু। থালায় দাও। কত নিয়েছে মা? 100 টাকা। ও তাহলে আগের দিন ওটা নিলে, ওটা কত নিলে দেখে জানি। এটা কত, 1 লিটার? হ্যাঁ না না, বেশি। এটারই বেশি। হ্যাঁ তাই বলি। নে এ মনে হচ্ছে 1.5 লিটার না কি বলে। দেখি মানে কত আছে দেখি ওতে। না 2 লিটার। ঘোড়া দেখি, ঘোড়া প্রায় 2 প্রায় 2 লিটার। হ্যাঁ না ফুল ওরে খুলু, আরে ওদেরকে দিয়ে তারপর তুই একটু নিবি, ঠামির দিবি। চাল কিনবে। বুঝছো? পেরেস দাঁড়া, ওই করবে হয়েছে। তাহলে এটা পড়বে না তো। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো। উঁচু করো, উঁচু করো, উঁচু করো, উঁচু করো। উঁচু না করলে তো তোমার সব থালার মধ্যে পড়বে। ও চলে এসছে। নে 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 মানুকে আবার গ্লাস আনতে গেলে কেন? আমি বলছিলাম চা করে দেবো, তো কখন তুমি দুপুরবেলা চা করে দেওয়ার জন্য? দুপুরবেলা ঠিক আছে, না না ঠিক আছে। 11টা না সকালবেলা যখন এসেছিল তখন আমি বলেছিলাম। দেখছিলে তখন আমি ফোন করেছি কি তো নেই কেন, হুম তা বলছে যে কাজে গেছে আসবে তারপর। দই কত না ভালো গেল তো? হ্যাঁ হ্যাঁ বসবে তাই? বাইরে টাইরে দেখবে আচ্ছা আচ্ছা। ও ওখানটায় যাবে বাচ্চা কাচ্চা। তো কাকা চলে গেল। তো এই যে আমাদের প্যান্ডেল হচ্ছে, দাঁড়াও, এখানে যে জলের অবস্থা দেখতে পাচ্ছ, ওই এই বাসটা আরে সাদা জল ভর্তি। এরকম ওই বাসটা ওই দরজার এই পায়ে এই দরজার এই পাশের বাসটা ওখানটায় জল খুঁড়েছে তো জল হয়েছে। একদম ওই পাশটা একটু চাপা করে করা হয়েছে। আর এইটা জল, এই যে দেখো আমাদের বাড়ির এখান থেকে শুরু করে পুরো জল। আরো বর্ষা হবে, মেঘ করেছে কি পরিমাণে, বাপরে। ওরা এখনো ফুটি খায়নি মনে হয়। এই দেখ বৃষ্টি পড়তেছে ওই এক নিচে। আচ্ছা কাকাও চলে গেল। তো এদিকে দেখি পুজোটা দিয়ে নি, সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। ওপরে এসো। কি সুন্দর ফুলগুলো, বেশ। দেখে দেখো কি পরিমাণে মেঘ হয়েছে, বাপরে বাপ, কি ওয়েদার দেখো, বলছে না এক্ষুনি বৃষ্টি আসবে। তো যাই হোক, আমি যাই দেখি পুজোটা করে নিই। আর এদিকে প্যান্ডেলটা প্রায় ঢাকা হয়ে গেছে। তো এদিকে স্নান করে এসে দেখি ফোনে 10-12টা মিস কল, মানে ফোন করেছে আর কি। তোমার মাদের ওখানে বড় ঠাকুরের পুজো হচ্ছে বললাম না মন্দিরে, তো ওই জন্য প্রসাদ তো আছেই, তারপরে খিচুড়ি ভোগ তো হয়তো করেছে যাই না ঠিক। তা বললো তুই আয়। আমি বলছি এখন মানে এখন অলরেডি 2:41 হলো, 3টে বাজতে যাই। আমি সব কাজ কমপ্লিট করে উঠলাম, এখন কষ্ট হয়ে গেছে, ফোনটা উপরে রেখে গেছিলাম। পুরো বাথরুম টাথরুম ভালো করে ডলে পরিষ্কার করে করেছি, কারণ যেহেতু সবাই আসবে বাথরুম টাথরুম করবে, পরিষ্কার না করলে তো হবে না। তো এইসব করতে করতে সেই 1টার থেকে ধর লেগেছি, এখন প্রায় ওই 2:45 মতো, তাও না 3টে বাজতে যাই। তো আমার বলছে এখন যাওয়ার জন্য আছে, এখন গেলে ছেলেকে আবার পড়াতে আসবে 4টের দিকে, আবার যাবো, আবার কষ্ট করে আর পাচ্ছি না। তার থেকে দুটো খেয়ে 5-10 মিনিট রেস্ট নেই, তাও অনেক ভালো। প্রসাদ কাকার বলছে তুই নিয়ে আসিস, বলেছি যাবো না, তাও বারবার ফোন করছে, আয় 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 করছে। তো যাই হোক চলো, শান্ত হয়ে গেল, এবার পুজোর ব্যবস্থা করবো দেখি। তো এদিকে দেখো ঝড় উঠে গেছে, সেই কখন থেকে মেঘলা হয়ে আছে মেঘলা হয়ে আছে, আর এখন দেখছি ঝড় উঠেছে। দেখো এটা কোনো অবস্থা। নিচের ঘরে দরজা জানলাগুলো দিয়ে আসি। দেখো কি অবস্থা, মানুষ জন্মদিনের দিন বৃষ্টি হয় দিনের বেলা, কিন্তু এবছর যা দেখতে পাচ্ছি না, আমার খুব ভয় লাগছে। কালকের দিনটা ঠাকুর ঠাকুর করে মানে পার হয়ে আমি বাঁচি, জানো না কি অবস্থা মেঘের। ধারণা করার ব্যাপার নেই, ঠান্ডা হয়ে চুপচাপ বৃষ্টি হয় তা না, ঝড় মেঘ এই সব হচ্ছে। দেখো ওইদিকে সেই ওই পেপারটা দেখো কেমন উঠছে, সেই মেন রোডের ওখানে কি আওয়াজ হচ্ছে। কি যে হচ্ছে কি জানি বুঝতে পারছি না ঠিক।
কি অবস্থা ঠাকুর, দেখি আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই ঝড় বৃষ্টি দেখে আমার যে কি ভয় লাগছে। তার মধ্যে এদিকে কালকে রাত পোহালে কালকে অনুষ্ঠান, দেখি আমি আবার চুল টুল কিছু আসাইনি, মানে এই টেনশানে আমার কিছু ভালো লাগছে না। কি মেঘ কালো করেছে, দেখি প্যান্ডেল তো করে দিয়ে গেল, এখনো বিকেলবেলা সব বক্স এটা ওটা দিয়ে যাওয়ার কথা আছে, সব সেট টেট, চেয়ার টেবিল কি করবে ঠাকুর জানে। দেখি ওইদিকে দরজা লাগিয়ে তো দিয়েছি আমি, এদিকটাও লাগিয়ে দিই, মানে হাওয়া আসছে দুম দাম করে আওয়াজ হচ্ছে। দেখো একটুখানি মেঘ দেখলে না তোমাদের ভয় লাগে, একটু দেখো কি অবস্থা। বাবা এই সাইডে দেখো কেমন কাল হয়ে গেছে ঠাকুর। বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে এসে বক্স দাঁড়া করে রাখা, বক্স টক্সগুলো সব নিয়ে যাই। দাঁড়া, আমি তো এইসব তো চাকাতে পারবো না, দাদারা চাকাচ্ছে, বৃষ্টিও আসছে এদিকে রে। দুটো আর চামচ দুটো, হুম তারপরে দেখি চামচ 10টা। 10টা নটা গেলাম হচ্ছে, হ্যাঁ 10টা। দুটো ঝুড়ি ঝুড়ি দুটো বলিস লো, ঝুড়ি দুটো বলে একটা করে নিয়ে এসেছি, একটা করে লাগবে, একটা করে লাগবে, কিন্তু ওই আবার দুটো দু রকম ভাত হবে তো, বললো তো রাধুনি দুটো করে, তাই বলছি। 2-3 রকম ভাত হবে, তাহলে আরেকটা হ্যাঁ একটা সাদা ভাত আর রাইস হবে তো। ওপেন 2 পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর পট কটা আছে? পট 6টা, 6টা টেবিলে 6টা পট দিচ্ছি। 7টা দেখতে পাচ্ছি মানে, আর 7টা রইয়ে হুম খালো কেরাম গুনিলে 7টা লেখা রইয়ে পট, 7টা রইয়ে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর টেবিলে 7টা আসছে, 40টা চেয়ার আসছে। ঠিক আছে, তাহলে আপাতত এগুলো এসছে। হ্যাঁ মোটামুটি এখান থেকে সব কিছু নিয়ে যাচ্ছি, এখন বাকি আছে দুটো ওভেন, ভাবছি ওভেন দুটো রেখে যাবো, কড়াই দুটো নিয়ে যাই, এমনি তো পরিষ্কার করতে হবে, পুকুরে না নিয়ে গেলে হবে না, তো একেবারে বৃষ্টির মধ্যে না বাইরে রেখে দিই ঘরের দিকে। দাদাকে ঠাম্মাকে জিজ্ঞেস করি, ঠাম্মার কাছে বক্স দুটো আপাতত এখানে আছে ইটের উপরে। বৃষ্টিটা কিন্তু ভালোই হচ্ছে, মোটামুটি খারাপ না একেবারে। কড়া দুটো নিয়ে যাই, ওভেন দুটো থাকবে, থাক বলো। আমি নিচ্ছি সব সব আমি নিচ্ছি। ওরে বাপরে, তুমি চলো মা, তুমি চলো চল দেখি, আমি নিচ্ছি চল। বৃষ্টিতে আসলে কি করে? মা বাড়ি আসলো, তারপর মার থেকে ছাতা নিলাম। শরীরটা কি অবস্থা হয়ে যেত সত্যি সত্যি। কত সুন্দর আগে, কত সুন্দর ফ্রেশ থাকতে, এখন যেন কদিন শরীরটা খারাপ করে একেবারে গেছিস। আসলাম রাস্তার দিকে, বলতে বলতে কাকা চলে আসলো। আমি বললাম টোটো নেবে দিস কি প্রসাদ, সেই প্রসাদ এখন তখন আমি সেই সময় দেরি করা ছিল, আমি তাড়াতাড়ি চলে এসেছি। মামতে আসবে বলে তো কি আমি কানাডি করে সাইকেলে যাওয়া সম্ভব, খাওয়া দাওয়া বলে যাবো, তা কানাডি করবে না, আসবে বলে বললে আসবে, আমি বলতে যাবো, তা সবাই নিয়ে আসবি তো। গাড়ি চার্জ জমা দিয়েছি না, ঠিক আছে, ঝড় বৃষ্টি হয়েছে স্যার, না আমাদের দিকে হচ্ছে না, হয়ে গেছে। রাস্তাটা ভালো, একদিকে ঠিক করছে বল, যে যা ওই ওগুলো ভেতরে ঢুকিস তো, শুধু ওভেন দুটো আর ওইটা কি বক্স দুটো প্যানের মধ্যে সব বাড়ির দিকে নিয়ে গেছে, পরে তো জামাই আসুক, হ্যাঁ তখন নিয়ে যাওয়ান, বেকার রেখে লাভ নেই, না আসুক ওরা নিয়ে আবার আসবে। ফোন করিস কোনি, ঝড় বৃষ্টির মধ্যে আমি তখন ভয়তে হয়ে যাচ্ছে, আর ওইসব নিয়ে আসছে। দেখে যেহেতু বড় ঠাকুরের প্রসাদ, বাইরে দাঁড়িয়ে খেলাম, দেখি মানুষ বাবার জন্য একটু রাখা আছে এখানে, মাসিমণি করে ডাকলাম, নিচে আয় এসে খেয়ে যা, ঘরে তো তোলা যাবে না। খেয়ে নিয়েছি সিন্নি, ওই না তো দিচ্ছিস, তুই মাথায় একটু জল দিছিস, ওপরে চল ওপরে চল। কড়াই বসিয়ে দিলাম, তেল, ও এসো একটু পাপড় ভাজবো, ওপরে এসো। বাবা চলে এসছে আবার, ওপরে এসে আস্তে আস্তে দেখে
কালকে সকালে দেবে, নাহলে যে কুকুরে ছিঁড়ে দেয় ওই জন্য। বসো। একটা দেবো মেন নিচে মাকে, মানু আর মাসিমণি বাবাকে দিলাম। মাসিমণি নাও, তুমি এরকম করে নাও। নাও যে যেটা নেওয়া নাও। কি ডিম? ওটা পুরোটা গোটা ডিম? কালকে তো তুই ডিম খেলিনি, যখন ডিম সিদ্ধ করলাম। এখন খাচ্ছিস কেন? কোথায় খেলে? তাহলে খেলে রাত্রিও খাইনি, ডিম খেলে। তা জানে। আর ওর মধ্যে কি, ঠোঙার মধ্যে কি আছে? আর চিকেন। তো দেখি তোর বাবা কি নিয়ে এসেছে, দেখি। বারে, জল খাবি কিন্তু বেশি করে, বুঝেছিস? কটা বাজে এখন? 9:25। ওই ইটগুলো দেওয়া রয়েছে তো এখন দিয়ে গেল কাকা। তুই একটুখানি এগুলো ঢুকিয়ে দাও না। কাকা ইট নিয়ে এসছে, এগুলো ইট নিয়ে এসলো বিকালবেলা। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার কি অবস্থা। আর এদিকে এখন একটা কাজ করব, কাল যেহেতু রাত পোহালেই তো মানুষ জন্মদিন, তো কালকে তো প্রচুর কাজ, ডেকোরেটর সব জিনিসপত্র যা দিকে সব তো মাজা ঘষা করতে হবে। কারণ তোমার ওর যা অবস্থা দেখছি তো, মানে যে কাগজ, খবরের কাগজ গোজে না সাইড পেছন দিক দিয়ে, সেইগুলো বেরিয়ে আছে। তার মানে সেভাবে ভালো করে মাজা ঘষা করিনি। ওইগুলো করতে করতেই তো কালগাম ছুটে যাবে। তো এখন যেটা করব, কালকের ড্রেসপত্রগুলো বের করে রেখে দেবো। মানে আমি কি করব, মানুষগুলো সব রেডি করে এক সাইড করে রাখি, যেন ঝট করে হাতের কাছে পাই। কালকে তখন এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, এইসব করলে করার তো সময় থাকবে না, না। তো ওই জন্য ভাবছি এখন এই রাতের মধ্যে সব কিছু গুছিয়ে এক সাইড করে রেখে দিই, তবে ঝটপট বের করে যে যার মতো করে নিতে পারবো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। কালকে হবে নতুন জামাই, নতুন কেকে। আচ্ছা, নতুন জামাই বলে তো আমি কনফিউশন হয়ে গেছি। নতুন ড্রেস, তাই তো? জামাই